নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের জানাজা সম্পন্ন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাদী মোহাম্মদ আনোয়ার হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 10টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার জুমা নামাজের পর তার নিজ বাসভবন ডাঙ্গারহাটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, আত্মীয় স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের পিতা ছিলেন আব্দুল হাদী। তিনি 3 ভাই ও 6 বোনের মধ্যে একজন ছিলেন। মৃত্যুকালে তিনি 2 ছেলে ও 4 বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মরহুম আনোয়ার হোসেন দীর্ঘদিন নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ভাইরা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আব্বা চলে গেছেন, আমি আশা করি আপনারা কিছু মনে রাখবেন না। আব্বা দীর্ঘদিন যতটুকু পারছেন চেষ্টা করছেন, মানুষের যতটুকু উপকার করতে পারছেন আল্লাহ জানেন। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ এই উপকারটুকুর ওসিলায় হলো আল্লাহ যেন আব্বাকে জান্নাত নসিব করেন। জারিয়া এবং নেক্সট সন্তান দুটা তো আব্বা সঙ্গে নিয়ে যাচ্ছেন। আপনারা দোয়া করবেন আমরা যারা সন্তানেরা আছি তারা যেন আল্লাহ আব্বার জন্য নেক্সট সন্তান হতে পারি। আব্বার জন্য ঠিক মতো আমরা দোয়া করতে পারি, আব্বার জন্য নেক আমল করতে পারি, যেটা আল্লাহ আপনাকে কবরে দিবেন। আমি আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটা জিনিস বলছি, আপনারা আব্বার প্রতি কোনো ক্ষোভ রাখবেন না, রাগ রাখবেন না। আব্বা একটু বজায় লোক ছিলেন, এটা সবাই জানে। উনি হয়তো অনেক সময় কষ্ট দিচ্ছেন, কিন্তু দয়া করে কেউ কষ্ট রাখবেন না। ও আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনাদের কাছে কোনো ঋণ থেকে থাকে আব্বার, তাহলে আমরা 2 ভাই আছি, আমার 2 চাচাতো ভাই আছেন, ওনারা যদি এখানে থাকেন না, আপনারা আমাদের 2 ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্যমতো ইনশাল্লাহ চেষ্টা করবো পরিশোধ করার। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে এখানে এসে তাড়াতাড়ি টিকিট তুলে দিতে পারেন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।